বন্ধুরা, গৌতম গম্ভীর কি আর ভারতীয় দলের কোচ থাকবেন নাকি ইংল্যান্ড সিরিজই শেষ হতে চলেছে তার কোচিং এর অধ্যায়? বিসিসিআই কি গৌতম গম্ভীরকে সরিয়ে ভিভিএস লক্ষ্মণকে আনতে চলেছেন? এই মুহূর্তে গোটা ক্রিকেট দুনিয়া এই নিয়ে জোর চর্চা চলছে। আর তাই আপনি যদি এটার আসল কারণ এবং কি ব্যাপার সেটা যদি বিস্তারিত জানতে চান, তাহলে ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন আসল সত্যিটা কি এর পিছনে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাপ। রোজকার মতো আজও আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি ক্রিকেট দুনিয়ার একটা সব থেকে বড় আপডেট। এই গৌতম গম্ভীরের কোচিং নিয়ে যেটা তুঙ্গে আলোচনা চলছে, সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। ভিডিওটি একদম পুরোপুরি দেখুন, কারণ আজকের ভিডিওটা আপনাকে ভাবতে বাধ্য করবে, তাই ভিডিওটি স্কিপ করার কথা একদম ভাববেন। বন্ধুরা, 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে গৌতম গম্ভীর তার কোচিং শুরু করে এবং শুরুটা ছিল একদম দারুণ শুরু। সাদা বলের ক্রিকেটে ভারত বেশ ভালো পারফরমেন্স করছিল, কিন্তু সমস্যাটা শুরু হলো টেস্ট ক্রিকেট আসতে। গৌতম গম্ভীরের কোচিং এ ভারত এখনো পর্যন্ত 13টি টেস্ট ম্যাচ খেলেছে আর জিতেছে মাত্র 4টিতে। নিউজিল্যান্ডের কাছে 3-0, অস্ট্রেলিয়ার কাছে 3-1 ব্যবধানে সিরিজ হেরেছে ভারত। তাতেই প্রশ্ন উঠছে, গৌতম গম্ভীর কি আদৌ সঠিক কোচ টেস্ট ফরম্যাটের জন্য? অনেক প্রাক্তন ক্রিকেটার এবং বিশেষজ্ঞ বলছেন ভিভিএস লক্ষ্মণের মতো ঠান্ডা মাথার অভিজ্ঞ ক্রিকেটাররাই এই মুহূর্তে কোচের পদের জন্য আদর্শ হতে। বিসিসিআই এখনো গৌতম গম্ভীরকে সরাননি, বরং শেষে একটু সুযোগ দিয়েছেন, আর শেষ সুযোগটাই হতে চলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট ম্যাচগুলি। বন্ধুরা, এখন ভারত তৃতীয় টেস্ট খেলে নিয়েছে এবং চতুর্থ টেস্ট অনগোয়িং, অর্থাৎ 3টে টেস্টের মধ্যে আমাদের ভারতীয় দল মাত্র দ্বিতীয় টেস্টে জিতেছে এবং 3টে টেস্টে একটা টেস্ট জিতেছে এবং 2টি টেস্ট হেরেছে। আর বাকি 2টি টেস্ট, এই বাকি 2টি টেস্ট জিতে যদি গৌতম গম্ভীর তার কোচ হিসাবে যে তিনি যোগ্য প্রমাণ করতে চান, তাহলে ভারতীয় দলকে পরবর্তী 2টো টেস্ট ম্যাচকে জিততে হবে, এই সিরিজটাকেও জিতে নিতে হবে ভারতীয় দল। তাহলে হয়তো গৌতম গম্ভীরকে পরবর্তী সময়ে আমরা ভারতের কোচ হিসাবে দেখতে পাবো, না হলে হয়তো তাকে সরিয়ে দিয়ে নতুন ভারতীয় কোচ ভিভিএস লক্ষ্মণ আসতে পারেন তার জায়গায়। তাহলে বন্ধুরা, তোমাদের মতে কি মনে হয়? গৌতম গম্ভীরকে কি আরো সময় দেওয়া উচিত? এখনই তাকে সরিয়ে দিয়ে ভিভিএস লক্ষ্মণকে নতুন দায়িত্ব তুলে দেওয়া উচিত? কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতবাদ। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর বন্ধুরা, আপনারা যদি এরকম গোপন ক্রিকেট রিলেটেড আপডেট সবার আগে জানতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স তার লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিয়ে দিন, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট আমাদের ইউটিউবের আগেও দিয়ে থাকি। আপনি যদি একজন ক্রিকেট প্রেমী হন এবং ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট নিয়ে আপডেটেড থাকতে চান, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিয়ে দিন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেটের প্রেমে হাবুডুবু খেতে থাকুন।